শিশুদের হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্টদের গাফিলতি আছে কি না তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন একজন আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক সব উপদেষ্টা সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়েছে ওই রিটে। জাবেদ আক্তারের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, হাম ও হামের উপসর্গে গত ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৩৮৪ জন এবং হাম শনাক্তের পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৭৫ জন নিষ্পাপ শিশু। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাজার হাজার শিশু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে হামের যন্ত্রণায়। এমন প্রেক্ষাপটে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে রোববার হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। রিটে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস ও সাবেক সব উপদেষ্টা সহ ২৪ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনাও চেয়েছেন তিনি। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের ৩ ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানি শেষ হয়েছে রোববার। বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। একই দিন বিদেশি মোবাইল কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দিয়ে ও ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা রেখে করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি ২০২৫ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পলিসিগুলো করা হয়েছে এমনভাবে যে এর মাধ্যমে বিদেশে বাংলাদেশের টাকা বিদেশে চলে যাবে। যদি নেটওয়ার্ক, ইন্টারনেট সব কিছুই বিদেশি কোম্পানিদের হাতে চলে যায়, রাষ্ট্রের সার্বভৌমত্বটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।